বাড়ি তো পড়ে রয়েছিস, এ বাড়ি থেকে যাইতে পারস না? তুই বোঝস না যে তোরে আমার ভাল লাগে না? তুই যা গিয়ে আমার বাড়ি থেকে যা। ওর পছন্দ নাহলে তালাক দিয়ে দিব, কি জোর করে সংসার করাইবো? হফু, তুমি ঠিকই কইছো, পরে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। তোর ভাবির লাগে তোর তলে তলে পীড়িত আছে, তাই না? থামো। এই বাড়ি থেকে বাইরে করবো মানে? কি কইলেই হইব? বৌমারে আমি আনছি। তোমার বউয়ের লাগে নাকি তোমার ভাইয়ের কি একটা চলতেছে? সাইফুল, এমনিতে কিন্তু মাথা মুথা গরম আছে, তোরে ধইরা কিন্তু উল্টা একটা পাসার দিয়ে গিলুগুলু ফাড়াই দেব। এই দাঁড়া, কিরে দুলারি, তুই আমার বাড়িতে কি করস? কেন আইছস? মা, আমার বউরে আমি যা খুশি তাই করব, এটা হচ্ছে আমার ব্যাপার। ওই, ছাড়ো। ওই, ওই, আমি ব্যথা পাইতেছি। এই বাইরে, বাইরে। তোরে কইছি না এই বাড়িতে তুই থাকবি না, এই বাড়িতে পড়ে রয়েছিস, এ বাড়ি থেকে যাইতে পারস না? তুই বোঝস না যে তোরে আমার ভাল লাগে না? তুই যা গিয়ে আমার বাড়ি থেকে যা। তুমি আমার লোকে কেন এমন করতেছো? আমি কি অপরাধ করছি? আমি তো কোনো অন্যায় করি নাই। আমারে কেন উঠতে বসতে এরকম মারধর করো? তুই বোঝস না তোরে আমার ভাল লাগে না, এটা হলো তোর বড় অন্যায়। তুই এখানে থাকস কি লেগে? তোরে যে এত মারি ধরি, তুই বোঝস না যে তোর লাগে সংসার করতে চাই না? এই সোজা হেন থেকে জাগিয়া, নাইলে কিন্তু তোরে মাইরা একদম ব্যাগে বইরা প্যাক করে ফালাই দিব। আমি বাড়ি ছেড়ে কই যাব? এটা তো আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর ঘর ছেড়ে কই যাব? তুমি যদি আমার এই ঘরে থাকতে না দাও, তাহলে আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। তুমি আমার লগে দয়া করে এমন করো না, আমার এই বাড়িতে একটু থাকতে দাও। তোরে আমার ভাল লাগে না, তুই এই বাইর থেকে জাগিয়া, এই লেগে তো তোরে মারতেছি, তুই বোঝস না? তুমি আমার লগে এমন করো না। আমার যদি কোনো দোষ থেকে থাকে তুমি আমার কও, আমি ওটা সংশোধন করে নিতেছি, কিন্তু তুমি আমার বাইর করে দিও না। তোরে আমার ভাল লাগে না, তোরে আমার ভাল লাগে না। এটার সমাধান কি করবি? পারবি? কোনো সমাধান করতে পারবি? পারবি না তো সোজা এই বাইর থেকে বাইরে যা, নাইলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকি। তুই যাবি না? তোরে আমি কি শুরু করছিস? ওই তুই আয় পড়ছস, আমি জানি তো তুই আবি। আয় পড়ছস তোরে বাঁচাইতে না? এই জলে জলে তোর ভাবিরে মারলে তোর জলে কি লেগে? আমার বউরে আমি মারুম কাটুম যা করছি তাই করুম, তোর জলে কে? মারতে পারবা না, আজকের পর থেকে ভাবির গায়ে তুমি হাতও তুলতে পারবা না। ও তার মানে ঠিকই আছে, আমি যা ভাবতেছি তাই সঠিক, সবাই যেটা কইতেছে ওইটাই সঠিক। তোর ভাবির লগে তোর তলে তলে পীড়িত আছে, তাই না? থামো, তুমি সব কি কইতেছো? হ্যাঁ, তুমি সাদেকটা জড়াই আমার নিয়ে খারাপ কথা কইতেছো? মানুষ কি কয়? হ্যাঁ, তুমি নিজের চোখে কি দেখো না কোনো কিছু? তোরা যদি দুইজন মিলে পীড়িত করতে পারোস, মানুষ যদি কইতে পারে, তাহলে আমার কাব্য কি লাগে? হ্যাঁ দেখো ভাই, বাবরি নিয়া তুমি উল্টাপাল্টা কথা বলবা না আমার সাথে। ওই তুই আমার ছোট ভাই হয়ে আমার মুখে মুখে তর্ক করতেছস, বেদবি করতেছস। ওই তুই এত বড় কি করতেছো? ছাড়ো, মরে যাবে, ছাড়ো, পাগল হইলা। ও খুব ভালো কথা, দুইজনের মধ্যে কানেকশন আছে, একজনারে মারলে আরেকজনের দরদ লাগে, তাই না? এই কি শুরু করছস? হ্যাঁ, বাড়িতে তুই অশান্তি করতেছস কেন? আমি অশান্তি করছি? আমি কোনো অশান্তি করি নাই। আমার বউরে আমি মারমু কাটমু যা খুশি তাই করু। ও আমার ছোট ভাই না, ও আমার ছোট ভাই না, ও কেন আইসা এখানে মাথা গামাইব? কম আব্বা কও, কেন মাথা গামু না? ও বাবির গায়ে হাত তুলতাছে। এই তোর আমি মানা করছি বৌমার গায়ে হাত তুলবি না, তারপরে বৌমার গায়ে হাত তুলতেছস কেন? আব্বা, আমি 100 বার ওর গায়ে হাত তুলব, আমি ওরে এত মারি ওই বাড়ি থেকে যায় না কেন? তুমি ওরা এই বাড়ি থেকে খেদাই দাও। এই বাড়ি থেকে বাইরে করবো মানে? কি কইলেই হইব? বৌমারে আমি আনছি, আর এটা আমার বৌমা না, এটা আমার মাইয়া। আমার মাইয়া আমার বাড়িতেই থাকবো। সাদেক তুই এন দিকে যা, তোর এনে কোনো কথা কইতে হবে না, যা। আর এই যে মেঘ, আমি তোরে সাবধান করে দিতেছি, বৌমার সাথে কিন্তু আর কোনো খারাপ ব্যবহার করবি না, বৌমার গায়ে কিন্তু আর হাত তুলবি না। শোনো আব্বা, আমার বউরে আমি মারুম কাডুম যা খুশি তাই করব, ও যতদিন এই বাড়িতে থাকবো অতদিন ওরে আমি শেষ করে হলাম। আমার উপরে তুমি কথা কইবা না, হলে কিন্তু তোমারও খবর আছে। না, 100 বার কমু, আমার বৌমার গায়ে তুই হাত দিতে পারবি না। বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও একটু গোয়ার ধরনের, মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি নাই। আব্বা, আমি না বুঝতেছি না আপনার পোলা এমন করতেছে কেন আমার সাথে। আবার আমি তো সব কাজ ঠিক মতো করি, আমি তার মন জোগায় চলার জন্য সব করি, কিন্তু তারপর আপনার পোলার মন পাই না। মা গো,
আমিও তো বুঝতে পারি না কেন তোমার সাথে ও এরকম ব্যবহার করে। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো আমি একটা ব্যবস্থা নিতাম। যাই হোক বৌমা, সব সহ্য করে নিও বৌমা, সহ্য করে নিও। কি রে মেঘ, আমি এগুলা কি শুনতেছি আর কি দেখতেছি? আমি তুই আমার সংসারের বড় পোলা, হ্যাঁ? আর তুই যদি এরকম ঝগড়া করস আর সবসময় যদি বউর গায়ে হাত দেস, তাহলে এই সংসারে শান্তি থাকবো? আব্বা, আমার বউরে আমি যা খুশি তাই করব, এটা হচ্ছে আমার ব্যাপার। ও আমার ছোট ভাই, ও কি লেগে ওইটার মধ্যে নাক গলাইতে যাইবো? আমি নাক গলাবো না? তুমি বাবির উপর কি নির্যাতন করতেছে দেখছিলা বাবা? দেখছো দেখছো আব্বা, ও আমার ছোট ভাই, আমার লগে তোমার সামনে বসে বেদবি করতেছে, তুমি কিছু কইতেছো না আব্বা? আমি কি করবো? ও খারাপ কি কইছে? হ্যাঁ, তুই বড় হইয়া যদি ছোট গো সামনে তোর বউরে পিটাস, এরকম যদি করস, তাহলে ছোটরা এগুলো শিখবো না? তুই হলো সংসারটা গুছাই রাখবি তা না। আমি কত আশা করে রইছি যে তুই আমার বড় ছেলে, আমার অবর্তমানে তুই গার্জিয়ান, আর তুই যদি এরকম ঝামেলা করস, তাহলে ছোটরা তো এগুলো শিখবই। আব্বা, আমার বউরে আমি শাসন করুম, আমার যা খুশি আমি তাই করুম। আরে বউকে যদি শাসন কাশন না করি তাহলে তো তারা বিগড়ে যাবো, তাই আমি শাসন করছি। শাসন? তুই শাসন করতেছস না, তুই হলো নির্যাতন করতেছস, রীতিমতো নির্যাতন করতেছস। আর মেঘ, একটা কথা কি ভাবছস? এই যে এরকম যে দিনের পর দিন বউর উপরে নির্যাতন করস, বউ যদি অধৈর্য হইয়া যদি থানায় যায় তোর নামে মামলা করে, তখন অবস্থাটা কি হইব? তখন তো গোষ্ঠী দইরা থানায় দৌড়াইতে হইব। করুক আব্বা, ওই থানায় গিয়ে আমার নামে মামলা করলে আমার কিছু আইব যাইব না। ওই মামলা করুক না, যা খুশি তাই করুক, আমি এই বউ রাখুম না। দরকার হইলে আমি ওর তালাক দিয়ে দিব। দেখছো দেখছো আপা কি কয়? বউরা নাকি তালাক দিয়া দিব। আর একটা কথাও কিন্তু বাড়তি কবি না। তালাক মালাক এই মুখটা যেন আর না শুনি আমি। এখন যা, দোকানে যা। আর এই যে সাদিক, তোরেও কই, তুই হইলো মেঘের ছোট ভাই, ওর বউরে ও মারুক কাটুক যা খুশি তাই করুক, এর মধ্যে তুই ঢুকোস কেন? হ্যাঁ আব্বা, আমি অন্যায় দিয়ে কেমনে চুপ করে থাকি বলো তো? আমি তো অন্যায় দিকে চুপ করে থাকতে পারি না। হ্যাঁ, বুঝছি বুঝছি, এখন থেকে আর নাক গলাইস না, তোর মতো তুই থাকবি। হ্যাঁ, ঠিক আছে আব্বা। কি ভাই, এত রাগ করে কই যাও? সাইফুল, মেজাজ খুবই গরম আছে, তুই সর, আমি কাজে যাইতেছি। ভাই, মেজাজ তো গরম হওয়ারই কথা। তোমার বাড়িতে যা চলতেছে এমনিতেই মেজাজ গরম হওয়ার কথা। এই রে, কি উল্টা পাল্টা কইতেছিস? ভাই, আমি শুনলাম তোমার বউয়ের লগে নাকি তোমার ভাইয়ের কি একটা চলতেছে। সাইফুল, এমনিতে কিন্তু মাথা মুথা গরম আছে, তোরে ধইরা কিন্তু উল্টা একটা পাসার দিয়ে ঘিলুগুলু ফাড়াই দেবো, বুঝছস? আমারে ধমকাইতেছো কি লেগে ভাই? তুমি কি অস্বীকার করতে পারবা তোমার ছোট ভাইয়ের লগে তোমার বউয়ের কোনো সম্পর্ক নাই? দেখ সাইফুল, তুই আমার ছোট ভাই, তোরে আমি সাবধান করে দিতেছি। তুই আর একটা যদি উল্টা পাল্টা কথা কইছস না, এমনি মাথায় রক্ত উঠে আছে, একদম রক্ত তোর গায়ে ঢাইলে দেব, বুঝছস? হ্যাঁ, আমি ছোট দেখা আমার মারবার চাইতেছ, আমার মুখ বন্ধ করবার চাইতেছ। আর পাড়ার লোকজন যে কথা বলা বলতেছে তোমার বাইরে নিয়ে তোমার বউরে নিয়ে, এগুলো বন্ধ করবা কেমনে? মাথা মুথার গরম করিস না, যা আমার চোখের সামনে দিক যা। আমার এখানে দরকার। ওই হারামজাদির লেগা আজকে আমার পাড়ার লোকের কথা শোনায়, পাইতে যাইলে ওর দেহ। সাদেক, চল চার দোকানে যাই, চা খেয়ে আসি। আরে ভালো লাগতেছে না, যা তুই যা, আমার ভালো লাগতেছে না, যা। আমি বুঝলাম তোর মন খারাপ, কিন্তু কি হয়েছে সেটা বলবি তো নাকি? আর বলিস না ভাই, বড় ভাই ভাবির উপর নির্যাতন করে আমি বাড়িতে দেখেছি, আমার সাথে কেঁপে গেছি। বিষয়টা না আমার একদমই ভালো লাগতেছে না রে। আমিও শুনলাম তোর ভাই তোর বাবির সাথে খারাপ আচরণ করে। আর তোর ভাই তো এরকম ছিল না, হঠাৎ এরকম হলে কেন বলতো? আরে ক্যান করতেছে সেটা তো আমিও জানি না, যদি জানতাম কোনো কিছু একটা তো করতাম। আচ্ছা চল বাদ দে, আগে চা খাই আসি, তারপর দেখা যাবে কি করা যায়। চল। আচ্ছা ঠিক আছে, চল। শুন বাবা, তোর বাপে আসলে চোখ নাই। যদি চোখ থাকতো ওই রকম একটা মেয়ের তোর গানে ঝুলাইয়া দেয়, হ্যাঁ?
আমার এত সুন্দর হ্যান্ডসাম বাইস্তাটা, তোর দুঃখে আমার খুব কষ্ট হয়। আমার কি মনে হয় জানোস, ওই মেয়ের ফ্যামিলি তোর বাপের তাবিজ কবজ করছে, এর লিগা ওই মেয়ে দিয়ে তোরে বিয়া করেছে। আমার ওইটাই মনে হয়। আমার বাপে আমার কথা শুনতেই চায় না। তুমি যেমন এরকম বুঝো, আমার বাপে যদি বুঝতো তাইলে আমার খুব শান্তি লাগতো। আমি ওর লগে সংসারই করতে চাই না। কইলেই হইলো নাকি? সংসার না করে কোনো উপায় আছে নাকি? বিয়া যেহেতু করছো, সংসার তো তোমারে করতেই হইব। বউ তুমি ফালাই দিয়ে পারবে নাকি? আর কই ফালাইবা তুমি বউরে? ফালাইবো কই মানে? ওর পছন্দ নাহলে তালাক দিয়ে দিব, নাকি জোর করে সংসার করাইবো? অপু, তুমি ঠিকই কইছো। পরে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। পরে যে কেন দিছি আজকে একদম মনে করো সেইভাবে দিচ্ছি। দিবি, সেইভাবে দিলে হইব না। এমন এমন জায়গায় দিবি যে গিঠা মিঠা দিয়ে বিছানায় শুয়ে থাকবি 6 মাসের জন্য। তাইলে উঠবো না, দেখবো না, তোর আব্বাই মনে করবো বউ অসুস্থ হয়ে রয়েছে, আর এই দিক দিয়া তুই আমার মেয়ে তো রেডি। প্রভু, তুমি যে একটা কথা কইছো না, আমার খুব ভালো লাগছে। কোনো আমার বাপে তো কয় যে জেল খাটতে হইব। তুমি যে বুদ্ধিটা দিছো না, গিরে গিরে মাইট দিয়া ওরে এমন চেঁচা দিমু যাতে ওই ঘরে থাকতে না পারে। তালাক দেওয়ার আগেই যেন দৌড়ে যায়। এই না আমার বাইস্তার মাথায় কত বুদ্ধি। মা, আমি একটা কথা কই কি, আমার কি মনে হয় জানো, এই যে আমাদের সাদেক ভাইয়ের তো বয়স আর কম হয় নাই। দেখো মামাই কতবার সাদেক ভাইরে বিয়ে করাইতে চাইছে, কিন্তু সাদেক ভাই বিয়ে করতে রাজিই হয় না। কেন রাজি হয় না জানো? আমার মনে হয় মেঘ ভাইয়ের বউর লগে সাদেক ভাইয়ের কোনো চক্কর চলতেছে। এর লাগেই তো বউ এত মাইর খাইও এই বাড়ি ছেড়ে যায় না, আর সাদেক ভাই অন্য মায়ের বিয়ে করতে রাজি হয় না। আরে এই কথা তো আমার বাইস্তার আমি সে কবে দিনে কয়ে রাখছি, ও তো বিশ্বাসই করে না আমার কথা। আমি তো কখনো নিজের চোখে এরকম খারাপ কিছু দেখি নাই, তাহলে বিশ্বাস কেমনে করুম কও? আহাম্মক, পরকিয়া যারা করে তারা কি মানুষের চোখ দিয়ে দেখাইয়া করে? গোপনে গোপনে করে। তুইও গোপনে গোপনে এগুলো খেয়াল রাখবি, আর দরকার নেই খেয়াল রাখার। তুই বনিয়া খাবি না, তালাক দিয়ে দিবি। আচ্ছা, তুমি ভালো কথা কইছো। তখন তোমার একটা কথা কইতেছি, তুমি একটা কাজ করো। আজকেই তুমি আমগো বাড়িতে হও, আর একটা রফা দফা কইরা তুমি দিবা। তোমাকে বাড়তে হাম, তোমার আব্বা যে মানুষ, বাবারে বাবা, আমার শেষে না দাবরানি দেয়। ফুফু, এইটা তুমি একটা কথা কইলা? তুমি আমার ফুফু, আর তোমার তো ওই বাড়িতে অধিকার আছে না, তুমি ওখানে যাইবা। আমি তোমারে কইছি আজকেই তুমি আমগো বাড়িতে আইবা। তুই দায়িত্ব নিলি? আমি তাহলে গেলাম, তুমি চলে আয়ো। যাও নাই বাবা, আমি আসতেছি। এদিকে আয়। কি কি ড্রেস পরছিস? হ্যাঁ, এই পুরুষ মানুষের সামনে একটু লাজুক লাজুক ভাবে থাকবি, একটু মাথায় কাপড় দিবি। আজকের থেকে এই ড্রেস পরা বন্ধ। 3 পিস পরবো না তো কি পরবো? আরে ব্যাক কল থাকা কি পরবি মানে? শাড়ি পরবি। আরে শাড়ি পরলে তোর নরম সরম লাগবো, মাথায় ঘুমটা দিলে বউ বউ লাগবো, তারপরে আমার বাইস্তার পিছে পিছে ঘুর ঘুর করবি। দূর মা, স্বপ্ন দেখায় না তো। সেই কবে থেকে স্বপ্ন দেখতেছি মেঘ ভাইয়ের বউ হবো। মেঘ ভাই তার বউরে তালাকও দে না, আমি তার বউ হইতে পারি না। আর লাগবো না আমার এই স্বপ্ন। এত অস্থির হয়েছো কেন? হ্যাঁ, এত অস্থির হয়েছো কেন? ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। এখন যাও, সুন্দর করে সাজ্জা গুজে আসো, শাড়ি পরে আসো, যাও। আচ্ছা। আহাম্মক কোথাকার। মা, ঘরে ঢুকার আগে মামারে ডাক দম, নয়তো মামা খ্যাচ খ্যাচ করবো। ভাইজান, ও ভাইজান, মামা, ও মামা, ভাইজান কই? কি রে, বাসায় কেউ নাই নাকি? না থাকলে ঘরে ঢুকে যাম। ভাইজান, কে? আরে ফুপু আম্মা। থাক 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 থাক। বাবা, আবার আদব কই দাও জানে। জি ফুপু আম্মা, আমার ফ্যামিলি থেকে আমার শিখাইছে বড় মানুষের লোকে কেমনে আচরণ করতে হয়। থাক, আর তোমার বয়ান দিতে হইব না। আমি জানি তোমার সম্বন্ধে, সবই জানি। ঠিক আছে, কথা বলার দরকার নাই। জান, আপনারা ঘরে যাই বসেন। হ্যাঁ, বাইরে বাইতে যখন আইসি তো ঘর তো যামই। আমার ভাইজান কই? আব্বাই তো বাড়িতে নাই, আপনারা ঘরে যাই বসেন, আব্বাইয়ের মধ্যে এসে পড়বো। আই ঘরে চল। আয় দাঁড়া। কিরে দুলারি, তুই আমার বাড়িতে কি করস? কেন আইছ? ও মা, আমার ভাইয়ের বাড়িতে আমি আসুম না তো তুমি আমার ভাইজান লাও না? হ, ভাইয়ের বাড়িতে বোন আইবো এইটাই স্বাভাবিক, কিন্তু তোর তো আসার নিষেধ। এই বাড়িতে কেন আইছস? শোনো, তুমি নিষেধ করলে করতে পারো, তোমার মতো কঠিন তো আমার বাইসতে না। আমার বাইসতে আমার আসতে কই। বাইসতে? কোন বাইসতে? মেঘ? আহা, আমার মেঘ বাবা আমাকে আসতে বলছে। বুঝছি,
বুঝছি আমার পোলার মাথাটা একেবারে গেছে, সেই জন্য তোরে আইতে কইছে। আব্বা, ফুপুরে আমি আইতে কইছি। তুমি ফুপুরে এরকম বকাচকা করতেছো কেন? তোমার তো সাহস কম না, সে এই বাড়িতে আসতে পারে না, তার অধিকার নাই? হ, আইতে পারে তো, আইতে পারে যদি ও ভালো হইতো। ওর কামই তো হইলো খালি পেঁচ লাগানো, খালি পেঁচ লাগানো। তুই কেন আইতে কইলি? এই এত মাতবুরি করস কেন? শোনো আব্বা, আমার ফুপু এই বাড়িতে এখন থেকে যখন মন চায় তখন আইব। শোনো, ফুপুর সাথে আমাকে সম্পর্কের অনেক দূরত্ব হয়ে গেছে, এখন থেকে সে যখন খুশি তখন আইব, আমি কয়ে দিলাম। কি যখন মন চাই তখন আইব? এই মেঘ, তুই কি শুরু করলি রে? হ্যাঁ, আমার বোন রে আমার থেকে তুই বেশি চিনস? হ্যাঁ, তুই মাতবুরি কইরা কইতেছস যখন ইচ্ছা তখন আইব? হ্যাঁ, দেখছিস বাবা, এই জন্য আমি আসতে চাই না। দেখ তো তোর বাপে আমার সাথে কি আচরণ করতেছে। ফুপু, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো নাকি? তোমার ভাইয়ের পোলা তো আছে, তুমি ঘরের ভিতরে যাও, আমি দেখতেছি। আরে তুই দাঁড়ায় সুস্কা, এই ঘরে চল। চল তাড়াতাড়ি যা, ফুপু আইছে, ভালো করে রান্না কর, নাইলে কিন্তু তোর খবর আছে। যা ভালোভাবে রান্না বান্না। বৌমা, তোমার ফুফু আইছে, সাবধানে থাকিও কিন্তু, বুঝতে পারলা? আর তার কাছ থেকে যত দূরে সইরা থাকতে পারো, তা নাইলে কিন্তু তোমার কানে ফু দিব, ফু। ওই ফুতে তোমার ব্রেন কিন্তু আউট হয়ে যাইব, কিন্তু ওর কিন্তু মাথা খারাপ আছে। আর ওই আইছে যখন তো কিছু খাওয়াইতেই হইব, রান্না বান্না একটু ভালো করে করো, নাইলে ওর মুখ তো রেডিওর মতো চলে, ব্যার 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 করে, বুঝছো? যাও যাও। আইসে এক ঝামেলা, আবার জানি কি প্যাস লাগায়, আল্লাহ। কি ব্যাপার, বাড়ির বউ কি রান্না করতেছে নাকি? তা কি রান্না করতেছেন? কি রান্না করবো? যা রান্না করি সব সময় তাই। কিছু কইবা? আপনার আর কি বলবো, আপনি কি আর কারোর কথা শুনেন? সবকিছুতেই তো তেরামি করে। তুমি কি এসব বলার জন্য এখানে আসছো? তোমার যদি কাজের কোনো কথা থাকে তুমি এখান থেকে কয়ে যাও, আমার অনেক কাজ আছে, আমার রান্না করন লাগবো। হ্যাঁ, কত কাজ করেন তা তো দেখি। আচ্ছা ভাবি, একটা কথা বলেন তো, এই যে মেঘ ভাই আপনার এত কিলগুতা দেয়, আপনার অসহ্য লাগে না? এই বাড়ি ছেড়ে আপনি যান না কেন? কেন, আমি বাড়ি ছেড়ে গেলে কি তোমাকে খুব সুবিধা হয়? আমি তো বুঝতেছি আমার এই সংসারটার দিকে শকুনের নজর পড়ছে। ভাবি, তুমি কি কোনোভাবে সেই শকুনটা আমাকে বলতেছো? কেউ যদি মনে করে তারে বলতেছি, তাহলে হ্যাঁ বলতেছি। দেখো ভাবি, তুমি কিন্তু এইভাবে কথা বলতে পারো না। আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি। তোমার জায়গায় আমি যদি থাকতাম, আমার স্বামীর এত মায়ের গুতা খাইয়া আমি জীবনেও সংসার করতাম না। কবি 3 তালাক দিয়া জামাইয়ের কপালে উষ্টা মেরে চলে যেতাম বাড়ি ছেড়া। হ্যাঁ, ওই উষ্টা মেরে আইবা দেখাই, এর জন্য এখনো পর্যন্ত তুমি বিয়ে করতে পারো না। তোমার কপালে স্বামী জুটলো না। দেখো ভাবি, তুমি কি আমারে খোটা দিতেছো? এত খোটা দিয়া কথা কইও না। সংসার করতেছো বলে কি ধরাকে সরাগান করতেছো নাকি? আমিও দেখা নিমো কতদিন তোমার এই সংসার টিকে। তোমার আমারে নিয়ে তো ভাবন লাগবো না, তুমি নিজেরে নিয়ে ভাবো। আমার সংসার কেমনে টিকান লাগে ওটা আমি ভালো করেই জানি। স্বামী নিয়ে খুব বড়াই করতেছো তাই না? তোমার এই সংসার আর 2 দিনও টিকে কিনা দেখো, সেটা আমি খুব ভালো করেই জানি তোমার সংসার যা টিকবো না। আমি না খুব ভালো করেই জানি তোমার আর তোমার মার কি প্ল্যানিং চলতেছে। তুমি চাইতেছো না এবারে বউ হইবা? তোমার মায় তো খুব উইটা পড়া লাগছে তোমার এবারে বউ বানানোর জন্য, তাই আমার স্বামীর মাথাটারে খাইতেছো দুজনে মিল্লা। শোনো, তোমারও একটা কথা কয়ে দিতেছি, আমি ওই বাড়ির বউ, আমি আমার স্বামীর একমাত্র বউ। আমি বাইসা থাকতে কোনোদিনও দিব না তোমার এই বাড়ির বউ হইতে। ও, সবকিছু তাহলে যাই না গেছো? সবকিছু যেহেতু যাই নাই গেছো, আমার আর আমার মার গোপনে গোপনে আর চাল চালন লাগবো না। যা করবো এখন থেকে তোমার 2 চোখের সামনে করবো। তোমার সংসার যদি আমি আর আমার মায়ের না ভাঙছি, আর আমি যদি এই বাড়ির বউ না হইছি, তাহলে আমার নামটা কাইটা তুমি কুত্তার নাম রাখো। ঠিক আছে, তুমিও তোমার প্ল্যান মতো আগাও, আমিও দেখি কে যেতে, তুমি নাকি আমি, আমিও দেখা নিই। খুব দেমাগ হইছে তোমার না? খুব দেমাগ। তোমার এই দেমাগ যদি আমি না ভাঙছি ভাবি, তখন তুমি বইলো।
ভাইজান, ও ভাইজান। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? কেন ভাইজান? না মানে তোর মুখে যেন কেমন একেবারে মধু ঝরতেছে এত সুন্দর করে। ভাইজান কি হয়েছে, তুই কেন আছিস? কেমন করে কথা বলো ভাইজান? তুমি আমার ভাই না, ভাই বোনের সম্পর্ক হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, এটা তো সবাই জানে, ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, শ্রেষ্ঠ সম্পর্ক। কিন্তু তোর মনের মধ্যে আর এই মাথার মধ্যে তো জিলাপির প্যাঁচ থাকে। এই জায়গার পানি ওই জায়গায় রাখোস, ওই জায়গার পানি ওই জায়গায় রাখোস, এই জন্যই তো তোরে আমার ভালো লাগে না। শোনো ভাইজান, আমি কিন্তু অনেক সুন্দর একটা ঠান্ডা মন নিয়ে, ঠান্ডা মেজাজ নিয়ে তোমার কাছে আইছি। তুমি দিলে একটা বাজে একটা কথা কই আমার মনটা খারাপ করে। আচ্ছা ঠিক আছে, কি কইতাইছস ক? কইছিলাম কি ভাইজান, আমগো মেয়েকে দেখলে না আমার খুব কষ্ট হয়। ওই সারাক্ষণ খালি মন মরা হইয়া থাকে, কোনো হাসি নাই, খুশি নাই, কারোর লগে মিশে না। এমন একটা মেয়ে দিয়া বিয়া করাইছো, ঘরেও তো আর কোনো শান্তি নাই। কি কস? আমি তো দেখতেছি, জানতেছি এবং সবই শুনতেছি আমার ছেলে ছেলের বউ নিয়ে খুব শান্তিতে আছে। তুই আবার এগুলো কি কস? তোমারে তো ওই মেয়ের ফ্যামিলি তাবিজ কবজ করে তোমার মনটা একেবারে নরম করে ফেলাইছে। তুমি কেমনে বুঝবা? তুমি ওই বাপের নজর দিয়া দেহ, তাবিজ কবজের ছাড়ো, দেখবা তোমার পুলার মনের মধ্যে একটু শান্তি নেই। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, আবার তোর জিলাফির প্যাঁচ মাথার মধ্যে খেলতেছে। এই বোন রে, আমি কাজ করতেছি, আমার কাজে ব্যাঘাত ঘটাস না। এখন যা যা। ভাইজান, আমি তো আসল কথাই এখনো কই নাই, যেই কথাটার লিগে তোমার কাছে আমি আইছি। তোর আসল কথা পরে শুনবো, তুই এখন যা। পুরো খালি যখনই তোমার লগে দেখা হয় খালি কয় যা, খালি কয় যা, তুমি কোনো কথাই শুনো না আমার। ঠিক আছে, খালি আকাই মেয়ে বুদ্ধি খালি। আব্বা কি হয়েছে? কি হইব? ওই যে চইলে আইছে ভাইরাস। ভাইরাস? আরে তোর ফুফু। কি কর? ফুফির নেই বাসায় আসা মানা? যার নাকি পেটের ভাত হজম হয় না প্যাঁচ না লাগান পর্যন্ত, সেই ব্যক্তি আবার না আইসা পারে, সে কোনো কিছুই মানে না, সিডরও মানে না, চইলে আইছে। তুই আগে তাড়াতাড়ি বাড়িতে যা। আরে হ্যাঁ, পিছে পিছে থাকবি কিন্তু, ওর কিন্তু স্বভাব ভালো না। কান কথা বুঝিস না, খালি ফু দেয় ফু দেয়। খবরদার, সব দিকে খেয়াল রাখিস কিন্তু। যা যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা, না চিন্তা করতে হইব না, আমি দেখতেছি যা কি করে। হ যা। খায়া দেয় কোনো কাম নাই আমার সংসারে, আসা হলো খালি পেঁচ লাগাইতে। মেঘ, তুই তোর বাবার একটা কথা বলবি, এইটার মাথায় ভাবা ভাবি কি আছে? হ্যাঁ সেটাই তো। কি কবি ক, আমার কেন ডাকছিলি? তো হ্যাঁ, কথা কিন্তু শুধু তোরই থাকবো, অন্য কেউর কথা কিন্তু আমি শুনুম না। আব্বা, আমার কথাই আমি কমু, অন্য কারো কথা আমি শুনুম না। শোনো আব্বা, আমি তোমারে সরাসরি একটা কথা কইতেছি, আমি আমার বইয়ের লগে সংসার করুম না। তুমি ওরা এই বাইর থেকে বাইর করার ব্যবস্থা করো, আরে তালাক দিব আমি। আমি জানতাম, আমি জানতাম রে তুই এই কথাটাই কবি। কারণ তোর পাশে যে বৈশা আছে সেই তো তোরে ফু দিছে, তাই না? আচ্ছা বোন, তুই আমার একটা কথা কত, তুই আমার এই সংসারের ক্ষতি কেন করতেছিস? হ্যাঁ, এটা একটু কত। কি কইলা ভাইজান? আমি তোমার সংসারে ক্ষতি করতেছি? আরে আমার ভাইস্তার সাথে আমার মেয়ের বিয়া দিমু, এ তো সমস্যা কোথায়? আমার এত এত সম্পত্তি, আমাগো সম্পত্তি আমাগো বাইতেই থাকবো, আমার ভাইস্তাই খাইবো, আমার মনটা শান্তি পাইবো। এর মধ্যে তুমি আমার এইসব আজে বাজে কথা কইতেছো কেন? কেন? হ্যাঁ, আমার ছেলের তো বউ আছে, আমার ছেলে তো অবিবাহিত না। তুই তোর মাইয়ারে আমার ছেলের কাছে কেন বিয়ে দিবি? তোমার ওই বউরে আমার ভাইস্তাই পছন্দ করে না। তুমি বোঝো না, আকারে ইঙ্গিতে সবসময় তোমার ভাইস্তা কইতাছে, তোমার মাথায় কি ঢুকে না? আর শোনো, আরেকটা কথা কই, আমার ভাইস্তা আমার মেয়ারে এমনি এমনি বিয়া করতেছে না, আমার সমস্ত সম্পত্তি আমি ভাইস্তার নামে লেখা দিব। ঠিক আছে, তুই যদি সয় সম্পত্তি লিখে দিতে চাস, তোর বাইশটা হয়, তাহলে তুই বিয়া ছাড়া এমনি দে। ও বাবা, অত নালি আদা সেন না, নালি ডাইলা রাখো, উনার পোলার আমি এমনি এমনি সম্পত্তি দিয়া দিমু। আর আমার মেয়েরে না বারে বারে জায়গায় জায়গায় ঘুরু মার কমু, আমার মেয়েরে বিয়া করো, আমার মেয়েরে বিয়া করো, আমার ঠেয়া পড়ে রয়েছে। আহা হা হা রে, আমি তো জানি তুই আমার পোলা গো অনেক ভালোবাসোস, নিজের সন্তানের মতো জানোস। তা তুই একটা কাজ কর, পোলা তো আমার দুইটা, এক পোলার তো
বিয়া হইছে, তুই এক কাজ কর, আমার ছোট পোলা সাদেকের কাছে তোর মাইয়ারে বিয়া দে। ওনার ওই পাগলা ছাগলা পোলার লগে হাবা গোবার লগে আমি আমার মেয়েরে বিয়া দেবো। আরে ও কি কথা কয় সেইটাই তো বুঝি না, বেব করে। আর পোলা হইলো এইটা, ওরে পাইলে আমি আমার সব দিয়া দিমু, আর আমি মরলেও শান্তিতে মরব। দেখ বোন, তোর কাছে আমি অনুরোধ করি, তোর একটা কথা কই, তুই আজকের পর থেকে আমার সংসার নিয়ে আর নাক গলাইস না। এই মুহূর্তে এখনই তোর মায়া নিয়ে আমার বাড়ি থেকে তুই চলে যা, দয়া কইরা যা। যাইতাছি। এখন বুঝলা না, আজ বুঝলা না, বুঝবা কাল। এই যে কপাল থাপড়ে সেই দিন পারবা গাইল। তুমি তোমার বাড়ির থেকে আমার অপমান করে বাই করলা। আর মেঘ, তুই আমার আইনা যে শাস্তি দিলি সারা জীবন মনে থাকবো আমার। আব্বা, তুমি কামটা করলা কি? ফুফুরে আমি ডাইকে আনছি, তুমি তার অপমান করলা। আচ্ছা ঠিক আছে, তোমার একটা কথা আমি কয়ে দিতেছি, এই মাইয়া যদি এই বাড়িতে থাকে তাহলে তুমি তোমার পোলারে হারাইবা। কিসে এ গাছতলা আমার ডাকছস কে বল? আফা দেখো, ভাইয়ের সংসারটা কিন্তু ভাঙ্গো না। কোনটারে তুই তোর ভাইয়ের সংসার কোস? এটা একটা সংসার? এটা তো রীতিমতো বর্ডার লিয়ে পুতুল খেলতেছে। এটা কোন দিক দিয়ে সংসার হয়? তুই ছোট মানুষের মতো থাক, বড়দের মাঝখানে কথা বলিস কেন? আমি তো কথা কইতাম না, কিন্তু তোমরা কি করতেছো? বাবার সংসারটা নষ্ট করতেছো। ও, ভাবির জন্য খুব জ্বইলা উঠছে না? আর ও আচ্ছা আচ্ছা, জ্বলবো না কেন? তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? তোর যে তলে তলে তোর ভাবির লগে চক্কর চলতেছে, তুই যে তোর ভাবির লগে ফষ্টি নষ্টি করস, এটা আমি ঠিকই বুঝতে পারছি। হেললে কি তুই আমার এই গাছতলা ডেকে নিয়ে আসত জ্ঞান দেওয়ার লাগিয়া? এই তোর জ্ঞান কে নিব? খবরদার আমার বাবিরে নিয়ে উল্টাপাল্টা করার কথাই কইবার না। আমার বাবি হইল ফুলের মতো পবিত্র, তুমি আমার বাবির সংসারে একটা আঁচও লাগাইতে পারবে না। আমার ভাবির সংসারে আমি কোনো অশান্তি আসতে দিব না। বেশি কথা শিক্ষা গেছস না? খুব লায়ক হয়ে গেছো যে পাকনা পাকনা কথা বলতেছস। শোন, ছোট ছোটর মতো থাকবি। এই সংসার কেমনে চলবে, এই সংসারে কে থাকবো কে বাইরেবো সব ঠিক করব আমি আর আমার মা। আর কয়টা দিন খালি অপেক্ষা কর, এই বাড়ির বউ হয়ে আসে নেই, এরপর তোর একটা ব্যবস্থা আমি করব। আমি তোমার এই মনের আশা কখনো পূরণ হইতে দেব না। তোমার কোনোদিনও এ বাড়ির বউ হইতে আমি দিব না। আমি এই বাড়ির বউ হইতে পারবো না, সেইটা আমি দেখা নিমু। সেই চিন্তা তোর করতে হইবে না, বুঝছস? আমার চিন্তা করার জন্য না আমার মা আছে। এই এখন কি করস? বাইতে তো। বাড়িতে যাবো মানে আমার বিয়া? তোর বিয়ার খেতা পড়ি, কিসের বিয়া? হ্যাঁ, শয়তানের হাত দিয়ে এগুলো। চল চল। এই হাবলা, এর তাকে কি দাহস? হ্যাঁ, বাইর বললে ফষ্টি নষ্টি করতে খুব ভালো লাগে। হ্যাঁ, হারামজাদা। এই চল। আমার বিয়া? তোর বিয়ার গুষ্টি গেলে, চল। মা, আমি বিয়া করবো। বিয়ার গুষ্টি গেলে, চল। দাঁড়া, চল। তুমি বাড়ি ছেড়ে কোথাও যাও না, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাও না। আমি এই বাড়িতে থেকে কি করবো? তোরা আমার ভাল লাগে না, তোর লাগে সংসার করতে পারবো না। তোরা ভালো থাক, আমি গেলাম। এই কি হয়েছে? কি ব্যাপার মেঘ, তুই কই যাইতেছিস ব্যাগ ট্যাগ নিয়ে? আব্বা দেখেন না, আমি এই বাড়িতে আসি বইলা আপনার পোলা একবারই বাড়ি ছেড়ে চলে যেতেছে। আমি তার অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সে কিছুতেই শুনতেছে না। সে কয় আমি এই বাড়িতে থাকলে ওই বাড়িতে থাকবো না। মেঘ, কি রে বাবা, এগুলো কি শুনতেছি? তুই কেন থাকবি না বাড়িতে? তোরে আমি কত বুঝাইছি, তুই কি আমার কথা শুনবি না? আব্বা, আমি ওর লগে সংসার কেন করব? মানছে কত কথা কইতেছে, তোমার কানে যায় না? আমার ফুফু আমারে বুঝাইছে, আমার এই ছোট ভাইয়ের লগে আমার এই বউয়ের সম্পর্ক। আমি এটা যাই না শুনে আমি ওর লগে সংসার করুম? আমি ওর লগে সংসার করতে পারুম না। আমি হয় এই বাড়ি থেকে চলে যাবো, ও এই বাড়িতে থাকবে, আর নাহলে ওরে তালাক দিয়ে দেবো, তুমি ওর এই বাড়ি থেকে বাইর করে দাও। এই কথাটা তুমিও বিশ্বাস করতে পারলা? এতদিন আমি ভাবছিলাম তুমি মনে হয় মানুষের কাছ থেকে শুই না আমারে বলো, কিন্তু তোমার মনের মধ্যে যে এই কথাটারে আত্মগোপন করে তুমি এরকম করতেছো, এটা আমি বুঝতে পারি না। আমি ভাবছিলাম তুমি আর যাই হোক কোনোদিন আমার এইভাবে ভুল বুঝবো না। আর কি কর আছে যে এখানে এটা তোমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই, তুমি ছোট ভাইরে নিয়ে এমনি বদনামটা আমার না দিলেও পারতাম। ভাই একটা কথা কই, তুমি আমারে সন্দেহ করতেছো মাইশের কথা শুনে? তোমার কি বিশ্বাস হয় আমি ভাবির লোকে এই ধরনের সম্পর্ক করবো? আমি তোমার ছোট ভাই, তোমার স্নেহের ভাই, তুমি আমার অবিশ্বাস করতে পারলা ভাই? ভাবে হয়েছে আমার মায়ের মতন, ও
উনি আমার খাওয়ায় ধাওয়ায় সব কিছুই করে। আর আপনি কিনা আমার সন্দেহ করতেছেন? আমার না বুকের ভিতরটা ফাইটা যাইতেছে ভাই। মাইসে যখন আমার খাওয়ায়, আমার ভাবের লোক আমার সম্পর্ক, মাইসের কথা তো আমি মানতে পারি ভাই, কিন্তু তুমি ভাই হয়ে আমার যদি অবিশ্বাস করো, আমি কেমনে তাকে বলো? ভাই তোমার একটা কথা কই, ভাবের এই সংসারটা তুমি ভাঙো না। আমার নিয়ে যখন তার সমস্যা তোমাদের, বরঞ্চ আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি চাই ভাই। শোন তোরা, মেঘরে আর কিছু বুঝায় লাভ নাই, কারণ মেঘরে কান পরা দিছে, মেঘরে জাদু করছে। বাবা মেঘ, তুই যে তোর ফুপুর কথায় এই যে অশান্তি করতেছস, তোর ফুপুরে কি তুই চিনোস? চিনোস না, আমি চিনি। তোর ফুপু মানুষ ভালো না। তোর ফুপুরে আমি সম্পত্তি দেই নাই বইলে তোর ফুপু আমারে জেল খাটাইছে, খুব খারাপ ব্যবহার করছে। আর যখনই আমি সম্পত্তির ভাগ দিয়ে দিছি, তখন তোর ফুপু খুব ভালো হয়ে গেছে, তোরে ভাইস্তা ভাইস্তা করে একেবারে মনে হয় যে নিজের সন্তানের মতো। দেখ বাবা, তোর ফুপুর মন মানসিকতা ভালো না, ও একটা খারাপ মানুষ, ও কেউর ভালো দেখতে পারে না। থাক আব্বা, আপনি আর আপনার পোলারে কোনো কিছু বুঝায়েন না। সেই মানুষটার এত ভালোবাসার পরেও আমার একটুও বুঝলো না। আমিও চাই না তার জোর করে কোনো কিছু বুঝাইতে। মেঘ, যাওয়ার আগে একটা কথা কইতাছি, তুমি কি কোনোদিন নিজের চোখে দেখছো সাদেকের সাথে আমার সম্পর্ক? তুমি শোনা কথায় কান দিলা, কিন্তু একটা বাড়ির লেগা ভাইবাও দেখলা না, নিজের চোখেও দেখলা না আমার সাথে আসলে সাদেকের কি সম্পর্ক। সে যেমন তোমার ছোট ভাই, আমারও ছোট ভাই। আব্বা, আমি যাই। না বৌমা, দাঁড়াও। বাবা মেঘ, তুই কিন্তু একটা ঘোরের মধ্যে আছিস। তোর ফুপু স্বার্থ সিদ্ধি করতেছে, সে চাইতেছে তার মেয়েরে তোর সাথে বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি ও গ্রাস করবে। তুই তো বুঝতে পারতেছস না বাবা। দেখ বাবা, মাথা ঠান্ডা কর, আমার বৌমারে বুঝার চেষ্টা কর। আমার বৌমাটা কিন্তু লক্ষ্মী, আর তুই যা শুনছস না ওগুলো সব মিথ্যে কথা, বানোয়াট। বাবা মেঘ, এখন তোর উপরে সিদ্ধান্ত, তুই ক বাবা, তুই আমার এই লক্ষ্মী বৌমারে নিয়ে সংসার করবি না? আব্বা, এতদিন আমি আসলে ভুলের মধ্যেই আছিলাম। আমার আসলে পাড়া প্রতিবেশী ফুফু উল্টাপাল্টা কথা কইয়া আমার মাথাটা বিগড়াই দিছে। আমার ভাই যে আমার বউরে মায়ের মতো দেখে, আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমারই ভুল হয়েছে। আমি আমার বউরে অনেক নির্যাতন করছি। যাই হোক, আমি ওর লগেই সংসার করুম। আমি আর কোনোদিন আমার বউরে অত্যাচার করুম না। এই, তুমি চলো, আমার লাগে ঘরে চলো। সাদেক, তোর ভাবি কি কইলো শুনছস? তোর তাড়াতাড়ি বিয়ে করতে হইব। বিয়ার জন্য তুই প্রস্তুতি নিয়ে। ঠিক আছে বাবা, আপনি যা বলেন। ঠিক আছে, যা।